সূর্যের আলো তখনও পুরোপুরি ওঠেনি। বারান্দার সামনে ঝিকমিক করা রোদ চিকচিক করছে, আর বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া। ঘরের ভেতর রান্নাঘরটা কিন্তু এই সময়েই সবচেয়ে জীবন্ত। চুলার ধোঁয়া উঠছে, শলায়ের আগুনে প্রথম শিখাটা জ্বলে উঠে ছড়িয়ে পড়ল পাতিলের নিচে। আলুর খোসা ছাড়ানোর খসমস শব্দ মিশে যাচ্ছে পেঁয়াজ কুড়ানোর আওয়াজে। অল্পক্ষণ পর পর কড়াইয়ে কুচকুচ করে লবণ ঢালার শব্দ। এই যেন একটি পরিবারের সকালের সঙ্গীত। আজকের দুপুরটা যেন একটু বিশেষ, কারণ সকাল থেকে রান্নাঘরে তৈরি হচ্ছে খাবারের এক রঙিন সৈন্যদল। আলু ভর্তার নরম নরম রহস্য, ডিম ভর্তার গ্রামীণ স্বাদ, জিয়ল মাছ ভুনার লালচে মশলাদার আগুন, মুরগির গোস্তের দম ভরা ঘ্রাণ, বাঁধাকপির সরলতা আর কচুল্লতির শিং মাছের মাটির গন্ধ। সব মিলিয়ে আজকের দুপুর যেন ঘরের এক উৎসব। একটা ছোট্ট গল্প আছে এই আলু ভর্তাকে ঘিরে। বলে সুখ খুব বড় কিছু হলে তা ধরা যায় না, সুখ থাকে ছোট ছোট জিনিসে। আর ছোটদের রাজা হলো আলু ভর্তা। চুলায় সেদ্ধ হওয়া আলুগুলো যখন ভেঙে ফেলা হচ্ছিল, তখন তাদের ভেতর থেকে বের হচ্ছিল সেদ্ধ আলুর পরিচিত উষ্ণ গন্ধ। গরম আলুর সাথে গরম ভাত মিশে খাওয়ার সেই চিরচেনা ট্রিপিং যেন সবার মনে। পানি ফোটা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, লবণ, ম্যাগি মশালা সব মিলিয়ে যখন ভর্তাটা তৈরি হলো, তখন দেখতে সরল হলেও প্রতিটি চামচে আনন্দের একটা আলাদা স্বাদ। এই সরলতাকে হার মানাতে পারে খুব কম খাবারই। ডিম ভর্তার পেছনে আছে এক ধরনের শৈশব। লালচে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল ডিম গরম ভাতের সাথে মিশে চটপট এক জাদুমন্ত্র তৈরি করলো। যারা দূরে শহরে থাকে তারা জানে ডিম ভর্তা হলো বাড়ির স্মৃতি, যেখানে মা হাত দিয়ে মেশায় প্রতিটি টুকরো, আর সেই স্বাদ কোনো রেস্টুরেন্ট দিতে পারে না। আজকের দুপুরেও ঠিক সেই অনুভূতি ফিরে আসছিল রান্নাঘরে। জিয়ল মাছ নরম, মোলায়েম আর স্বাদে ভরপুর। মাছের গায়ে লেগে থাকা মশলার লালচে রং যেন বলে দিচ্ছিল আজকের রান্নাটা একটু স্পেশাল। কড়াইতে যখন টলটল করে তেল ফুটছিল, জিয়ল মাছের উপর মশলার আস্তরণ লেগে তৈরি হলো গভীর একটি রং। গন্ধ ছড়িয়ে যাওয়ায় আশেপাশের সবাই বুঝে গেল আজকের ভুনাটা হবে লেজেন্ডারি। যারা নদী, খাল, পুকুরের মুখের স্বাদ জানে, তারা বোঝে জিয়ল মাছ ভুনার মধ্যে থাকে এক ধরনের গ্রাম বাংলার স্মৃতি। মুরগির গোশত মানেই পরিবার, মানেই ভাতের প্লেটে এক দৃঢ় স্বাদ। আজকের রান্নার সবচেয়ে সুগন্ধি অংশটি ছিল এই মুরগির গোশত। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ধীরে ধীরে রান্না করা গোশত যখন নরম হলো, মশলার তেল উপরে ভেসে উঠল, তখন বোঝা গেল পরিবারের সবাই এই খাবারটি খেয়ে হেসে ফেলবে। গোশতের সাথে ভাতের ঘ্রাণ খুব দ্রুত পরিবারকে টেবিলে টেনে আনে। ঝিরঝিরে কাটা বাঁধাকপি, একটু হলুদ, একটু লবণ, একটু ধনেপাতা, এতটুকু দিয়েই তৈরি হলো এক বিশেষ খাবার। বাঁধাকপি ভাজি কোনোদিন শো অফ করে না, কিন্তু দুপুরের প্লেটে যখন ভাত, ভর্তা আর মাছ পোস্ত থাকে, তখন এই সাধারণ ভাজিটাই স্বাদের ভারসাম্য রক্ষা করে। এটা যেন খাবারের জগতে এক পর্দার পেছনের নায়ক। কচুরলতির নিজস্ব একটা গন্ধ আছে, শিং মাছেরও নিজস্ব গন্ধ আছে। এ দুটো যখন এক হয়, তখন তৈরি হয় এমন একটি খাদ্য যা গ্রামের মাটির স্মৃতি ফিরিয়ে আনে। শিং মাছ দিয়ে রান্না করা কচুরলতির স্বাদ ধীরে ধীরে জিভে লেগে থাকে। রান্না হওয়ার সময়েই পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ছিল অদ্ভুত এক শান্তিময় অনুভূতি। এটা শুধু খাবার নয়, এটা হলো পরিবারের গল্প। টেবিলে সাজানো ছিল সুন্দর সাদা প্লেটগুলোতে রঙিন খাবারের বাহার। আলু ভর্তা নরম, ডিম ভর্তা ঝাল মিষ্টি, জিয়ল মাছ ভুনা মশলাদার, মুরগির গোশত স্বাদে ভারী, বাঁধাকপি ভাজি হালকা, কচুরলতি দিয়ে শিং মাছ গ্রামের ঘ্রাণ। সব মিলিয়ে একটি দিনের সবচেয়ে পরিপূর্ণ দুপুর। প্রতি চামচে ছিল গল্প, প্রতি মশলায় ছিল স্মৃতি, প্রতি কামড়ে ছিল পরিবারের সাথে থাকা আনন্দ। দুপুরে এত মজার খাবার খাওয়ার পর বাড়ি জুড়ে নেমে এলো নরম নরম নীরবতা। ঘরের পাখার ঘূর্ণন আর দূরের রাস্তার হালকা শব্দ মিলে দুপুরকে আরো প্রশান্ত করলো। কারো চোখ আধো ঘুমে ঢুলছে, কেউ জানালার পাশে বসে গল্প করছে,
দুপুরের একটি ভালো খাবার দিনের অর্ধেক ক্লান্তি মুছে দেয়। আজও ঠিক তাই হলো। দিন শেষে মনে হলো খাবার আসলে শুধু খাবার নয়, এটা হলো গল্প, পরিবার, আনন্দ, অভ্যাস, অভিজ্ঞতা, স্মৃতি সবকিছুর এক সুন্দর মিশেল। আজকের দুপুরও তেমনই ছিল, রঙিন, সুস্বাদু আর স্নিগ্ধ।